না মা 100 আর বাবা 99। বলবে তফাৎটা কোথায়? না তফাৎটা এইখানে যে মায়ের যে ধৈর্যটা আছে সেটা কিন্তু বাবার মধ্যে নাই। অর্থাৎ কামাগ্নে দগ্ধীভূত এই পিতৃদেব মাতৃ জঠরে যখন আমাকে আনলো, বাবা আমাকে রেখেছিল 1 মাস কেবলমাত্র তার গর্ভে, আর মা রেখেছিলেন 9 মাস 10 দিন। এই নিয়ে কিন্তু 10 মাস 10 দিন। শুধু মা জন্ম দেয়নি, মা আমার পায়খানা পেশাব সবকিছু পরিষ্কার করেছে। শীতের বেলায় আমি বিছানায় পেশাব করে দিয়েছি, মার ঘুম ভেঙে গেছে, আমি কাঁদছি বলে মা আগে যখন আমাকে তুলে দেখেন আমি পেশাব করে দিয়েছি, ভেজা কাপড়টা মা বুকে নিলেন, মায়ের শুকনো অঞ্চলটা আমাকে দিলেন। আরে যেটা কোনো পিতা পারবে না, কারণ মার মতো বন্ধু এ জগতে পাওয়া বড় দুর্লভ। সেটা স্বভাব। আজকে তা বলে যে বাবা ছোট না, বাবা বীজ। বাবা যদি না আসতো, আমার মায়ের সঙ্গে না আনন্দ করতো, আমিও পৃথিবীতে আসতাম না। তাই বাবা এক গুণে মায়ের কাছে কম, কিন্তু আমাদের কাছে একটু পরে। বসে পড়ো একটু। আমাদের কাছে বাবা মা দুজনেই সমান। তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণকে। তৎপরে প্রণাম জানাই নদিয়ার নিমাই চান তোমাকে, তোমার পারিষদ ভক্তকে। আর আমি আজকে যার জন্য আজকে আপনাদের চরণতলে আসতে পেরেছি, আমার সে কীর্তনেও অনেক সিনিয়র এবং বয়সেও অনেকটা সিনিয়র, আমার উত্তম দাকে প্রণাম জানাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভালোবাসাটা আমি এনাকে কবে থেকে চিনিয়েছি জানেন? সেই একবার ডায়মন্ড হারবার রোডে একটা গান করতে গিয়েছিলেন, আমার পরে উনি গান করেছিলেন। আমার 8টা থেকে 12টা ছিল, তারপর 12টার পরে উনি গান করেছিলেন। তারপরে আমার গান ছিল কাছে, আমি যাইনি, রাতের বেলা বিশ্রাম করেছিলাম। ও বাবা, ঈশ্বর প্রদত্ত বস্তু তো সকলেই সমান হবে না। আমরা এক্ষুনি আলোচনা করেছিলাম আর একটা উত্তম হবে না। আমি দাদার ছেলেকে এক্ষুনি বকলাম অনেকগুলো, বাবু এখানে আছে বা কোথায় চলে গেছে জানি না। এই তো বাবা রে, তুই যে আমাদের ঘরে এসেছিস, এটা মুক্তার ঘরে এসেছিস, তাহলে আংটিটা বানাতে কতটুকু সময় জানিস? আমরা বা তোমার বাবা, আমরা যখন এই কীর্তন শিখতে গিয়েছিলাম, কত মানুষের কাছে লালায়িত হয়েছি। কত বড় বড় কীর্তনী আমাদের দেখে নিয়েছে, চরণ থেকে মাথা পর্যন্ত মেপে নিয়েছে, কিন্তু কেউ একটু কৃপা করে একটা পদ লিখে দেয়নি। কত কষ্ট করার পরে আমরা পেয়েছি, আর যেটা তোমাদের এত কষ্ট করতে হচ্ছে না। তবে এটা জানবে বাবা, পৃথিবীতে যে সুখ আছে, শান্তি আছে, সেটা একমাত্র সঙ্গীতেই আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এত সুখ, এত সম্মান, এত ভালোবাসা যা সঙ্গীত ছাড়া আর কেউ দিতে পারবে না। বাবা তুমি যখন গান গাইতে পারবে, আমাদের বুকটা ভরে উঠবে। আমাদের যাক বংশের ছেলেটা গান গাইতে পেরেছে, এর চেয়ে বড় পাওয়া আমাদের কিছু নয়। যে তোমার টাকায় আমরা খাবো এটা না, বাবা মা জন্য তুমি কি ব্যালেন্স করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু বাবা মা তোমার ব্যালেন্স করে দিয়ে যাচ্ছে। কিন্তু তাহলে আমাদের সন্তানের কর্তব্য বাবা মায়ের অনুগত হওয়া। আমার বাবা কার সঙ্গে মেশে, আমার মা কত দয়াময়ী যে এমন পবিত্র গর্ভে আমি এসেছি, আমাকেও তেমনি হতে হবে। আমার মা ঠাকুরানীকে বলেছে,
বাবু সোনা সামনের সাল থেকে গাইবে, আপনারা আশীর্বাদ করুন। কুলেতে জন্মায় যদি কৃষ্ণ ভক্ত একজন, বিংশতি পুরুষ দেখো গোবিন্দ চরণ পান। কুল পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরাশ্চ ধন্যা। কুল পবিত্র হয় যদি সন্তান তার কৃষ্ণ প্রেমের প্রতীক হয়। আরে বাবা, কুল পবিত্র, জননী কৃতার্থ, জননী ধন্য হয়। এই পাড়ার মানুষ বলবে, আরে সত্যি তুমি একটা ছেলে জন্ম দিয়েছো গো, যে ছেলেটার জন্য আজকে তুমি গর্বিত, তোমার ছেলে গান গাইছে, বুক ভরে যাচ্ছে। যেমন আজকে তোমার ঠামিকে, তারা নেই জগতে, চলে গেছে, কিন্তু তবু বলে অমুক জনের ছেলে গায়ক হয়েছে, ভালো গায়ক, বড় গায়ক। এটা কত আনন্দের কথা। আমাদের কাছে কি পাবো বাবা? পৃথিবীতে জন্ম নিয়েছি মানে আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু ভালোবাসা এমন একটা দাগ দিয়ে যাও যে দাগটা যেন কোনো রোবটের দ্বারাও না উঠে যায়। জননী কৃতার্থ বসুন্ধরাশ্চ ধন্যা। হ্যাঁ, স্বর্গে ঝপিত রসি স্বর্গে, যে স্বর্গে যারা চলে গেছে, যতগুলো কুল গেছে, এই 7 কুলকে তুমি মুক্তি করতে পারবে কৃষ্ণ প্রেমের প্রতীক হলে। আরে বাবা, ধন্য। চলো আজকে মহাপ্রভু সুরধ্বনির তীরে বসে বসে কাঁদছে। সুরধ্বনির তীরে আসি কাঁদেছে কেন, ও সে যে বসি বসি আরে সুরধ্বনি তীরে আসি আরে কাঁদেছেন গোরা বসি বসি। ওরে কলি জীবের ওরে কলি জীবের কি হবে উপায় গো, কলি জীবের কি হবে উপায়। আরে কলির জীবের কি হবে উপায় গো, হায় রে হায় কলির জীবের কি হবে উপায়। বলো কাঁদেছ কেন আমার শিগৌর হরি, বলো বলো কাঁদছ কেন আমার শ্রী গৌর হরি। একবার বলো হে প্রাণনাথ মোদের দয়া করি, কাঁদছ কেন কেন গৌরী হরি, ওগো বলো বালা গো বলো কাঁদছ কেন কেন আমার গৌর হরি। ওরে গদাধরকে গৌর জড়িয়ে
রে কাঁদছ কেন 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 গৌর হরি বল গদা ধরে জটা যে ধরি বলো বলো কাঁদছ কেন গৌর হরি ওগো গৌর তুমি কাঁদছো কেন গো? তোমার কিছু অভাব আছে না? কেউ তোমায় কিছু বলেছে? বলো না তুমি কেন কাঁদছো? গৌর হরি কিচ্ছু না বলে শুধু নয়নে ধারায় ওরে ভেসে গেছে, নয়ন ধারায় ধারায় ভেসে গেছে। প্রভু আমার নয়ন ধারায় ভেসে যাই রে, নয়ন ধারা ভেসে যায় রে। ওরে হা কৃষ্ণ বলে, আরে নয়ন ধারা ভেসে যায় রে। ওরে হা কৃষ্ণ বলে নয়ন ধারায় ভেসে যায় ওরে রে, গদাধরের কোলে পড়ে নয়ন ধারায় ভেসে যায় রে, গদাধরের কোলে পড়ে নয়ন ধারা ভেসে যায়। বলো জয় রাধে শ্রী রাধে বলে নয়ন ধারা ভেসে যায়। জয় গৌর হরি রাধে বলে নয়ন ধারা ভেসে যায়। ও রাধে 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 রাধে। আরে নয়ন ধারায় ভেসে যায় রে, ও গৌর তুমি একবার বলো না কেন কাঁদছো? কি অভাব তোমার? গদাধরের কোলে ঢলে পড়েছে আমার চৈতন্য মহাপ্রভু, আর দাঁড়িয়ে আছে আর এক আজানুলম্বিত ভুজ, যেনার নাম জগৎগুরু নিত্যানন্দ প্রভু। জগতের নিতাই চাঁদ যদি দয়া না করত গৌর চাঁদকে, যদি বিষ্ণুপ্রিয়া না ত্যাগ করত, নিমাই পারতো আজকে ভগবান হতে? একজনকে মানুষ করার জন্য কতজন মানুষের প্রচেষ্টা প্রয়োজন হয়? সেই প্রচেষ্টা পুনর্স্বীকারোক্তি করেছিলেন একমাত্র বিষ্ণুপ্রিয়া দেবী। যখন নিমাই চাঁদ সন্ন্যাস নিতে গিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়া এতটুকু বাধা দেয়নি। যখন অনুমতি আনতে এলো, স্বপ্নাবেশী যখন বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, প্রিয়া, ও প্রিয়া কে? আমি তোমার গৌর হরি, আমি চৈতন্যদেব। ও, আমি তো কোনো চৈতন্যদেবকে চিনি না, আরে আমি চিনি আমার গৌর হরিকে। তোমার গৌর হরি সন্ন্যাসের পরে তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও, সন্ন্যাস নেওয়া হয়ে গেছে? তাহলে কেন এসেছো বলো? বলো চৈতন্যদেব, তুমি কেন এসেছো? অনুমতি নিতে। দেব না, দেব না, আমি অনুমতি দেব না। আমি যদি আমার গৌরকে না পাই, হরি বল হরি বল, তুমি তোমার কৃষ্ণকে কেমন করে পাবে বলো? প্রিয়া, কে বলে তুমি তোমার গৌরকে পাওনি? যেথা বিষ্ণু প্রিয়া সেথাই তো গৌর হরি। প্রিয়া গো, আমাকে অনুমতি দাও, আমি সন্ন্যাস যাত্রা করি। দেব, দেব গো গৌর হরি, দেব। তুমি না আসলেও আমি তোমায় হাসি মুখে বিদায় দিতাম। কেন জানো? আমার গৌর হরি যাতে সুখে থাকে আমি সেটাই করব। বিদায় গৌর হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদতে কাঁদতে অনুমতি দিয়েছিলেন, তুমি সন্ন্যাস যাত্রা করো স্বামী, তুমি সন্ন্যাস যাত্রা করো।
মহাপ্রভু কত দয়ালু। বিষ্ণুপ্রিয়ার কৃপায় চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে এসেছিলেন, যেটা আজকেরই শান্তিপুর। শান্তিপুর কাকে বলা হয় না, যেখানে নয়ন জলে ঈশ্বরকে চেনা যায়, সেটাই শান্তিপুর। ভগবানের নাম গাইলে শুধু হবে না, ভগবানের জন্য নিজে ঈশ্বরকে কতটা কিছু দিলাম। কি দিলাম ঈশ্বরকে? ঈশ্বর তো আমাকে ব্যাগ ভর্তি করে টাকা দিচ্ছে, সকলের কাছে সম্মান দিচ্ছে, আমি ঈশ্বরকে কি দিলাম? ঈশ্বরকে দেওয়ার মতো আমাদের কাছে শুধু একটাই বস্তু, নয়নের জল। বাহ! ঈশ্বর যে পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, সর্বকারণের কারণ। জানো জানো গদাধর, আমি আজকে কেন কাঁদছি জানো? গৌরহরি মহাপ্রভু বলছে, দাপর যুগে না আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তুমি দাঁড়িয়েছিলে, আমি নিজে দাঁড়িয়েছিলাম গো। তার জ্যাঠামশায় তার নিজের ভাইয়ের ছেলেকে তলোয়ার দিয়ে হত্যা করেছিল। আমি কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এটাও বলেছিল, আর কষ্ট না পেয়ে ঘুমা। আজকে হয়তো আপনারা ভাবছেন না যে আমাদের মধ্যে কেন আত্মীয় স্বজনের মধ্যে বিবাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, গালিগালাজ হচ্ছে। এটা শুধু এই যুগে নয়, এটা সেই সত্য তেতা দাপর থেকে আসছে। সামান্য একটু জায়গা কেন্দ্র করে নিয়ে কৌরব আর পাণ্ডবের মধ্যে যে যুদ্ধটা লেগেছিল, তার মধ্যে প্রথম আত্মবলিদান করেছিলেন পাণ্ডুপুত্র অভিমন্যু, যে মায়ের গর্ভে ছিল, শুধু চক্রগুহির দ্বারটা দেখে নিয়েছিল, কিন্তু বেরোনোর পথটা সে শোনেনি, তার মা ঘুমিয়ে গিয়েছিল। একা লড়েছিলেন 7 জন মহারথীর সঙ্গে। এই 7 জন মহারথীর মধ্যে অলৌকিক মহারথী ছিলেন কে গো? যে আপনি মিলিয়ে যেতেন। কে সে? পিতার বলে বলিয়ান ছিল, যার প্রতি দুর্যোধন ভরসা করেছিল। কর্ণ মহাবীর। কেন? আচ্ছা, কর্ণ কার পুত্র? সূর্যপুত্র। মায়ের নাম কি? কুন্তী। কিন্তু না তো, কুন্তী যদি পুত্র হতো তাহলে কুন্তী কি ফেলে দিত? দেখেছো কত সুন্দর।